গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9:38। আজ হলো বুধবার। শুক্রবার স্কুল গেছিলাম, শনি রবি সোম মঙ্গল, বেশ ছুটি গেল 4 দিন। এখন আজকের থেকে আবার স্কুল শুরু। তার ছেলেটার একটু ঠান্ডা লেগেছে, পেটটাও ডিস্টার্ব করছে। পেটটা অতটা না, ঠান্ডাটাই বেশি লেগেছে। তা আজকে আর ছেলেটাকে স্কুল পাঠাবো না, আমারও ছুটি। মেয়েটা যাবে। ফুলগুলো একবার দেখিয়ে নিচ্ছি, কি সুন্দর হয়েছে। সবথেকে বেশি উপকার হয়েছে কিসে বলো তো? ওই যে সবজির খোসা ভেজানো সারটা দেওয়াতে ফুলের কালারগুলো পাল্টে গেছে, সুন্দর কালার হয়েছে, সুন্দর কালারগুলো পাল্টে গেছে। যাই হোক, মেয়ে স্কুল যাবে। মেয়ের আজকের থেকে আবার মক টেস্ট হচ্ছে, মানে স্কুলে একটা পরীক্ষা আছে। আজকে সকালবেলা চান করে চলে এসেছি, কিন্তু বন্ধুরা আজকে আমি পুজো দিচ্ছি না। দেখতে পাচ্ছি এখানে একটা কলকে, ওখানে একটা কলকে, আর ওই দূরে আর একটা কলকে, ওই যে। আর এদিকে নয়নতারা। এত ঠান্ডা লেগেছে, যা ঠান্ডা লাগেনি, মানে এত হাঁচি হচ্ছে। কোথা দিয়ে হলো তা কি জানি। 2-3 বার ভিডিও পজ করে ওই দেখো আমার গাছের সুপুরি ছাদে পড়েছিল। ওই যে গাছ, কেটে ফেলবো বলছি, কিন্তু কাটা হচ্ছে না। 2-3 বার ভিডিও পজ করে করে ফেললাম, হাঁচি দিলাম। তো এইবার আর হলো না, ঠেকাতে পারলাম না। এই দেখো আমার কাছে প্রথম শিউলি ফুটেছে আজকে একটা। মেয়েকে বলতে হবে, বন্ধুরা ভগবান সহায়। জামাকাপড় তো মেলে দিয়েছি, কিন্তু ফুল আজকে আমি তুলবো না। ভগবান সহায় যে গত পরশু যে বড় বড় দুটো কাজ ছিল আমার বাড়িতে, ছাদ ঢালাই, গতকাল বিশ্বকর্মা পুজো, ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। কিন্তু আজকের কাজগুলো মেয়ে করবে। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। চান করে নিয়েছি বন্ধুরা সকালবেলায়, কিন্তু মাথাটা আঁচড়ানো হয়নি। মাথা ক্রিম মেখেছি, আর ক্রিমটা মাখছিলাম তখনই কর্তা বাজার নিয়ে এসছে। এবার দৌড়ে বেরিয়েছি আর ভুলে গেছি। বাজারটা নিয়ে একবারে বাজারটা ধুয়ে চলে এসেছি ছাদে। জামাকাপড় তো তার আগেই বার করা হয়ে গেছিলো, ভুলে গেছি। ওর জন্য আর মাথাটা আঁচড়ানো হয়নি। নিচে গিয়ে আগে মাথা আঁচড়ে সিঁদুর পরে তারপরে উনুনের কাছে যাবো রান্নাবান্না শুরু করতে। তা মেয়েটার আজকে পরীক্ষা, মেয়েটার একটু কষ্টই হবে। পরীক্ষার মধ্যে ওকে পুজোর কাজ গুছিয়ে রেখে তারপরে যেতে হবে। চলো যাই, কাজ শুরু করি। সংসারের কাজ তো আর আটকাবে না, পুজোর কাজ আটকালো। চলো যাই। 8:51 বন্ধুরা। এই দেখো, এই যে এটা আগে দেখিয়ে নি। দুটো ছোট ছোট ফুলকপি, এই দেখো ছোট ছোট ফুলকপি। আর এই যে 1 2 3 4টে শসা, একটু লঙ্কা, এখানে আছে লেবু, নাশপাতি, পেঁপে, কলা, আপেল, ওই ভেতরে পেঁয়াজ আর আলু। আগের দিন আলু এনেছে, আলুগুলো একদম বাজে, একদম। তাই বলেছে আজকে যেভাবে খেয়ে নেবো, কিন্তু কালকে তো আলু লাগবে, আজকে খেলে তো আলু ফুরিয়ে যাবে। তা তুমি আজকে আলু নিয়ে আসবে, আর ওই দোকান দিয়ে আসবে না। বলছে না আর আনি ওই দোকান দিয়ে। এই যে ওইটা ভেঙে গেছে, ভেবেছিলাম বাঁধবো, সেই সরু প্লাস্টিকের দড়ি পেলাম না, বুঝেছো? টিন দিয়ে যদি মানে তার দিয়ে যদি বাঁধি তাহলে হাতে লাগবে, প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধলে হাতে লাগবে না, থাকতো কটা দিন। কিন্তু সরু প্লাস্টিকের দড়ি আমাদের নেই। ডিম আনলে ডিমের ট্রে বেঁধে দিত। আর এখন ইচ্ছা আছে একটু উচ্ছে দিয়ে, ওই যে ছোটো মাছ অনেক দিন আগে এনেছিল না, কর্তাকে কটা ভেজে দিয়েছিলাম, ওই পোনা বাটা টাইপের কিছু হবে, সেই মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করে দেবো সকালে। মেয়ে স্কুল যাবে, একটু আলু ভাজি, জল আসবে, জল আনতে যাব, সবই কাজ আছে। আর একটু ওই উচ্ছে দিয়ে ছোটো মাছের তরকারিটা করে ফেলি। কি বলছিলাম, আজকে দুপুরবেলা কর্তার নিমন্ত্রণ আছে। ওই যে মিস্ত্রি দাদা আমাদের ঢালাই দিয়েছে ওই বাড়ির কাজ উনিই সম্পন্ন করছে, মানে একদম শুরুর থেকে। এই যে 3 তলা হয়ে রয়েছে, এই পাশে ওই পাশে যে হচ্ছে, সবই উনি করছে। তা ওনাদের বাড়িতে মিস্ত্রিদের আজকে খাওয়াবে। ভদ্রলোককেও নিমন্ত্রণ করেছে, আর বলেছে বাটি বুটি নিয়ে যাস, ছেলেমেয়ের জন্য নিয়ে আসিস, তাই বলেছে। তাই আমি বলবো, খানে আমার যেহেতু চাল ধুয়ে ভাত করা হয়ে গেছে, বলবো তাহলে শুধু মাংসটা নিয়ে এসো, ছেলেমেয়ের হয়ে যাবে। উচ্ছে তরকারি করছি, বড় করেই করবো, মাছ যে কটা আছে সব কটা দিয়েই, এই আর কি। রাত্রেবেলা সেদ্ধ মতো করি, ডাল ভাত করি, সে রাতে পরে দেখা যাবে। তাহলে শুরু করে দিই বন্ধুরা, নাহলে আবার দেরি হয়ে যাবে। 10টা 10 বন্ধুরা। অনেকক্ষণ আগেই ভাত বেড়েছি কর্তার, কারণ এই দেখো ছেলেমেয়ের ভাত মেখে দিয়েছিলাম, ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে। ছেলে খাচ্ছে না, 2 চামচ রেখে দিয়েছে মেয়ে। আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে
ওই ছোটো মাছের তরকারিটা করেছি। এই যে এইটা পোনা বাটা আর এইটা যত সম্ভব শোল একসঙ্গে মিশানো ছিল। আবার পরের দিন শোল এনেছে, সেই শোলের দেখি দুপুরে আবার তরকারি করি নাকি। এটা আলু ভাজার বাটি ফাঁকা হয়ে গেছে। ভদ্রলোককে ফোন করেছিলাম, চলে এসছে। একদিকে জল এসছে, জল নিচ্ছি আমি, ওর জন্য ভাতটা মেখে দিয়ে এসেছিলাম। এই জার ঢেলে রেখে এসছি। আর ওইদিকে ওই জার মনে হয় আবার ভরে গেল প্রায়, হ্যাঁ ওই যে প্রায় ভরে গেল। ওইটা আবার আনতে যাব, এইটা আবার পাততে যাব। ঘটবাজি বন্ধুরা, ঘটবাজি। এই দেখো কি বলো তো, এই যে এটা দেখলেই বুঝে যাবা। এই যে এখনো মুখটা ছাড়াইনি। এই শশা পেয়ারা, দুটো শশা, একটা পেয়ারা, একটা আপেল কেটেছি। ওই যে একই কালার, আজকে আপেলটাও একটু সবুজ সবুজ মতন। আর ওই যে শোল মাছ করবো বলেছিলাম না, ছোটো ছোটো শোল মাছ, তার মশলা আমি রেডি করে রেখেছিলাম। এটাকে রেখে নিই, রেডি করে রেখেছিলাম। এখন কি করবো, বেটে ফেললাম। কর্তা বললো যে আজকে আর করতে হবে না, এটার মধ্যে এটাকে কাটবো, রাখবো। সব বাটি কুটি একবারে নিয়ে এসেছি। আর এত সুন্দর ফলের খোসা কিন্তু আজকে রাখতে পারছি না, কারণ সব পচে রয়েছে ছাদে। ওগুলো আগে দেওয়া হোক গাছের গোড়ায়, জল দিয়ে মিশিয়ে মিশিয়ে তারপর আবার রাখা ধরবো। অতি লোভে নালে তাঁতি নষ্ট হয়, বুঝলা, পচা গন্ধ হচ্ছে ঘরে, তাই ফেলে দেবো আজকে সব। ওই মিস্ত্রি দাদা তো কর্তাকে নিমন্ত্রণ করেছে আর বলেছে যে বাড়ির জন্য নিয়ে যাস। আসল ব্যাপারটা হচ্ছে আজকে তো বিশ্বকর্মা পুজো, সবাই তো একটু অন্যরকম থাকবে। ওখানে তো সব বেশিরভাগ ছেলেদেরই নিমন্ত্রণ থাকবে, তাই না, মিস্ত্রিদের। তাই হয়তো মহিলাদের নিমন্ত্রণ করেনি, যাই না বলেছে। নালে পরে বলবে কেন তুই খেয়ে আসিস আর বাড়ির জন্য নিয়ে আসিস, এ কথা বলবে কেন। আমি টিফিন কারি রেডি করে রেখেছি। কর্তা সকালে খেতে এসে বলে গেল যে টিফিন ক্যারি রেডি করে রাখিস, আমিও আর খাবো না। কারণ আমি তো ভাত করেই ফেলেছি, সকাল দুপুর রাত 3 বার। এই সকাল দুপুরের ভাত আমি করে রেখেছি। রাস্তা দিয়ে লোক যাচ্ছে তো, তাই একটু ভেতরে চলে আসলাম। আমি তো সকালে দুপুরের ভাত করেই ফেলেছি। আমার তো ঘুম থেকে উঠে চাল ভিজিয়ে দিই, চাল ভিজিয়ে ধুয়ে রেডি করে রেখেছি। তখন দাদা বাড়িতে এসে বলে গেছে যে এই অসি, তুই দুপুরবেলা আমাদের বাড়িতে খাস আর বাড়ির জন্য নিয়ে আসিস। তা এবার আমি বললাম আমরা তো যাবো না, তাহলে তুমি নিয়ে এসো তরকারি। তা কর্তা বলছে যে তুই টিফিন ক্যারি রেডি করে রাখিস, আমিও খাবো না, নিয়েই যখন আসবো সবারটাই নিয়ে আসবো। ভাত তো হয়েই থাকছে, কারণ আমার সকাল দুপুরের ভাত একসঙ্গে হয়, রাতের ভাত আলাদা হয়। আর যেদিন সকালে করি সেদিন তো দুপুরের রাতেরটা হয়। তাই টিফিন ক্যারি রেডি করে রেখেছি। এখন এই শুধু ড্রাগন ফলটাই কাটতে বাকি আছে, ফল তো রেডি করা হয়ে গেছে। ফলের কাজটা রেডি করে ছাদে যাব। ছাদে জামাকাপড় মেলা আছে, ওগুলো উল্টাবো, ওপরে ঘরটা ঝাড় দেবো, নিচে এসে নিচের ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে ফেলবো। এক তরকারি হলেও তো করেছি, গ্যাসটা সামান্য হলেও তো মোছার দরকার, মুছে ফেলবো। আর টিফিন ক্যারি রাখা রয়েছে। কর্তা দুপুরবেলা বাড়িতে এসে টিফিন ক্যারি নিয়ে যাবে, তরকারি নিয়ে আসবে, তারপরে চান করে খাবে, দোকান থেকে আসবে, এই বলেছে। ঠিক আছে, তাহলে আমি এক এক করে এখন কাজ করে ফেলি যে কাজগুলো রয়েছে। আর মশলাটা রেডি করে রাখলাম। মশলাটা ওই উচ্ছে তরকারি দিয়ে মাছ করতে করতে না মশলাটা গুছিয়ে ফেলেছিলাম। কথা সকালে খেতে এসে বললো যে আর মাছের তরকারি করতে হবে না। তা কী করবো, ওইভাবে রেখে দেবো মিক্সার ধরে ফ্রিজের মধ্যে, তার থেকে বেটে এখন বাটিতে নামিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন বাজে 2:46। গা ধুয়ে চলে এসেছি আর গায়ের কাপড়টাও ধুয়ে দিয়েছি। হ্যাঁ দেখো ছেলে ডাকতে শুরু করেছে। আর অনেকক্ষণ আগে একবার ছাদে এসেছিলাম, এসেই শুকনোগুলো ভাঁজ করে রেখে গেছি। তখন নামার পথে একবার ওপরের সিঁড়ি দিয়ে, নিচের সিঁড়ি দিয়ে, ওপরের ঘর দিয়ে সব ঝাড় দিয়ে গেছি। কে আছে চলে এসছে এখানে? বাবা দিদিকে আনতে গেল। কর্তা বাড়ি এসেছিলো, চান করে আবার মেয়েকে আনতে গেছে। ওই আসার পথেই খাবারটা নিয়ে আসবে বললো। ওই একবার খাবার আনতে যাবো, আবার মেয়েকে আনতে যাবো। মেয়ের তো আজকে 2:30 ছুটি হবে, 2 বার করে যাবো। তার থেকে বাড়ি আসি, চানটা সেরে যাই, গিয়ে খাবার আনতে যাবো। তা আসুক, তারপর খাবারটা দেখাচ্ছি। কী রান্না হয়েছে, কী মেনু আমিও জানি না। মাংস তো অবশ্যই থাকবে, বিশ্বকর্মা পুজোতে কী বলে ওদের, কাস্টমার না, কর্মচারীদের খাওয়াবে। চিকেন তো থাকবেই, তারপরে অন্য যা কিছু থাকবে। চলো নিচে যাই। ওটা একা একা বাড়িতে রয়েছে তো, খুঁজতে খুঁজতে চলে এসেছে এখানে। মা বাবা কোথায়, মানে বাবাও বাড়িতে নেই। দেখেছে বাবাকে বাড়ি চলে আসতে, কিন্তু এখন বাবাকে দেখা যাচ্ছে না। ও জানে না বাবা আবার দিদিকে আনতে গেছে। চলো যাই। ওই যে আমি যেহেতু ছাদে ছিলাম, ফ্যানটা মনে হয় চলছে, তাই তো বাবা? নিচের ঘরে ফ্যান চলছে, টিভি চলছে, কিন্তু উনি চলে এসছে। আর যাচ্ছ কেন? বলেছি না ফ্যানটা মনে হয় চলছে, এর জন্য নেমে গেল। আর মেয়ে বাড়িতে এসে পুজো দিয়ে নেবে, জামা কাপড় ছেড়ে ওই এমনিতেই এইখানে দাঁড়াই। সব দিকে তো আলো আলো আলো, কথা বলার উপায় নেই। ওই যতক্ষণ কর্তা খাবে আর ছেলেকে খাওয়াবো, ততক্ষণে মেয়ের পুজো হয়ে যাবে। তাই মেয়ে বাড়িতে এসে এমনিতে তো জামা কাপড় ছেড়ে গা হাত পা ধোবেই, তখনই পুজোটা সেরে নেবে।
তারপরে আমি আর মেয়ে খাবো। বাড়িতে থাকলেও এইভাবেই খাই, যদি বাড়িতে থাকি। আর যদি বাড়িতে না থাকি, কারণ আমাদের টেবিলে 3 জনই বসা যায়, বুঝেছো, 4 জন বসা যায় না। টেবিলটা ছোটো, আর একদিক তো দেয়ালের সাথে লাগিয়ে রেখেছি, এই আর কি। বন্ধুরা, কর্তা মেয়েকে নিয়ে আসার পথে খাবার নিয়ে চলে এসছে। এই যে খাবারের মধ্যে এনেছে মাছ, ডাল আর একটা পাঁচমিশালি ঘ্যাট, এর মধ্যে মাছের মাথা দেওয়া আছে। এই হলো কাতলা মাছ, 5 পিস মাছ দিয়েছে 4 জনের জন্য। চিকেনটা হয়নি বন্ধুরা, তাই চিকেনটা দিতেও পারিনি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা দেখো কর্তাকে নিয়ে চেম্বারে বসে রয়েছি, আমাদের চেম্বারে বসে আছি, কারণ একটু অফিসিয়ালি কাজ আছে। দেখতে পাচ্ছ আমি একটু সাজুগুজু করে এসেছি, শাড়ি পরে লিপস্টিক দিয়ে, আর ভদ্রলোক দেখো ফোন চালিয়ে গান করছে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।